ইজ অলওয়েজ কিং। কথা হচ্ছে দেখেন, আমরা উভয়ে মিরাশাবাদের জেলা পরিষদ সদস্য নির্দল হিসাবে বিজয়ী আসছেন। আমি রামসুনির মৈসামপুর থেকে এসেছি। বিজেপির 3 জন, কংগ্রেসের 3 জন। এমতাবস্থায় বর্তমান পরিস্থিতি হিটলারি অপশাসনের বিরুদ্ধে আমরা উভয় ঐক্যবদ্ধ ছিলাম, আছি এবং থাকব। আমরা বিজেপি বিরোধী একটি শক্তিশালী বোর্ড গঠন করতে আমরা কংগ্রেসের প্রতি সমর্থন জানিয়েছিলাম। তাই বলে এটাই নয় যে আমাদের সমর্থন করতেই হবে, এটাও নয়। আমরা কিন্তু গতকাল অবধি রাত্রে 12টা অবধি অপেক্ষা ছিলাম। সম্প্রতি গুয়াহাটিতে একটা সভা হয়েছে, সেই সভায় প্রাথমিক আলোচনা হয়েছে। তার পরবর্তীতে 21 তারিখ লটারি হয়েছে, রিজার্ভেশন লটারি। তারপর আমাদের হাইলাকান্দি জেলা পরিষদের সভানেত্রী, সহসভানেত্রী, সাধারণ মহিলা সংরক্ষিত আসন হয়ে গেছে। তার পরবর্তী থেকে আজ পর্যন্ত ন্যূনতম ব্লক কমিটির প্রেসিডেন্ট একজনও কংগ্রেসের আমাদের সঙ্গে কোনো কার্সি মেনটেন করে সহযোগিতা যোগাযোগ করেননি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমার বিশেষ করে কংগ্রেসের 3 জন নির্বাচিত জেলা পরিষদ সদস্যের মধ্যে বিশেষ করে আলগাপুর এর আমার জেলা পরিষদ সদস্য বড় ভাই আফতাবউদ্দিন লস্কর, উনি সংবাদ মাধ্যমে সভা সমিতি যেভাবে কথা বলেন, যখন আলোচনা টেবিলে বসা হয় তখন উনি অন্যরকম কথা বলেন। 2 নম্বর কথা হচ্ছে গতকালকে সবাই দেখছি আহ্বান করছেন, আমরা সমর্থন জানিয়েছি, আমাদের আহ্বান করার বিষয়টা আমরা রহস্য খুঁজে পাচ্ছি না। 2 নম্বর কথা হচ্ছে আমরা রাত্রে 12টা অবধি অপেক্ষা ছিলাম। আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈ মহাশয় হাইলাকান্দিতে এসেছেন, নিশ্চয়ই আমাদেরকে আহ্বান করা হবে। আমরা উভয় এক জায়গায় বসে অপেক্ষা করেছিলাম যদি একটা বিজেপি বিরোধী বোর্ড গঠন করতে, যেহেতু বিকল্প হিসাবে কংগ্রেসের 3 জন রয়েছেন, আমরা 2 জন সমর্থন আমরা দিয়েছি, উভয় মিলে 5 জন মিলে আমরা সুন্দর একটা শক্তিশালী বোর্ড গঠন করা যায়। নিশ্চয়ই এটা ফ্রুটফুল একটা আলোচনা হবে, ফলপ্রসূ একটা আলোচনা বা সিদ্ধান্ত হবে। আমরা কোনো ধরনের আমন্ত্রণ জানানো হয়নি। আজকে সকাল অবধি যখন বরাকে যত সময় গৌরব গগৈ ছিলেন ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা ছিলাম, হয়তো শিলচরেও আমাদেরকে ডাকা হতে পারে, কিন্তু ডাকা হয়নি। তারপর আমরা বুঝলাম যে সবাই একরকম আহ্বান, সোশ্যাল মিডিয়া একরকম আহ্বান, কিন্তু বাস্তবে তেমন কোনো ধারণা নেই। আমি আপনাদের মাধ্যমে, আমরা উভয় পক্ষ থেকে আপনাদের মাধ্যমে হাইলাকান্দি জেলাবাসীকে আহ্বান জানাচ্ছি যে কংগ্রেস নেতৃত্বের ভূমিকা এবং তাদের কী রহস্য আমরা সঠিক বুঝতে পারছি না। আমি জেলাবাসীকে বিচার প্রদান দিচ্ছি যে আমরা বিজেপি বিরোধী বোর্ড গঠন করতে আমরা উভয় নির্দল জেলা পরিষদ সদস্য এবং সদস্যা সর্বাবস্থায় বিজেপি বিরোধী গঠন করতে কংগ্রেসকে সমর্থন জানিয়েছিলাম, কিন্তু কংগ্রেসের তেমন ভূমিকা আমাদের পরিলক্ষিত হয়নি। আর তাই আজকে আমরা বা আমি বিশেষ করে, যেহেতু জেলা পরিষদের সভানেত্রী পদটা হচ্ছে সাধারণ মহিলা সংরক্ষিত আসন, আমার জামিরা শাহবাদে জেলা পরিষদ সদস্য, আমার বন্ধুবর মান্নাবাইয়ের স্ত্রী ফাতেমা চৌধুরী হচ্ছেন জেলা পরিষদ সদস্য। আমি দিলওয়ার